দোকানদার যারা আছেন মহাজন এরা হাফিজ সাহেব আলিম সাহেব বকলরে আনিয়া ঘরের মধ্যে সূরা বাকারা তিলাওয়াত করায় যে ঘরের মধ্যে কোনো দোষ যদি থাকি যায় জিন্নাতে আক্রমণ করিলে জিন্নাত দূর হয়। আর সূরা বাকারা যদি কোনো দোকান কোনো ব্যবসা বাণিজ্যের মধ্যে যদি পড়া হয় তাহলে ব্যবসাটা উন্নত হয়, ব্যবসাটার মধ্যে দোকানদারি বিকি শিকি বাড়ি যায়। এর লাগি সূরা বাকারা তিলাওয়াত করলে কোনো বাড়ির জিন্নাত থাকলে জিন্নাত সরি যায়। জিন্নাতর আলামত হইল কোনো কোনো বাড়ি আপনার সাল্লো সরাত সরাত করে দুল দি বালি দি বুঝে ইটা মারছে না, ইলা যদি ঘরের কোনো কোনা সাইটে থাকে নিশ্চয়ই বাড়ির জিন্নাত চলাফেরা করে। এতে ডরাইতাম না, ডরাইয়া ঘর বন্ধ হইতাম না, বাড়ি সারা কাম কাজ বন্ধ হয়েছে বুঝাইছে। জিন্নাত চালের উপরে দিয়ে যায় কিন্তু হাওয়ার সঙ্গে মিলিয়া যায়, তারা তো হাওয়ার লাগে মিলিয়া থাকে। এই জিন্নাত চালের উপরে দিয়ে গেছে সরাত করে বুঝাইবা চাল হয় মানে বালি পড়ছে, চরাত করে বুঝবাইবা কিতা পড়ছে কি খাঙ্কর দি বালি দিয়ে ইটা মারছে, ইলাও বুঝা যায়। তো ইটাও সমাধান আছে, দূর আছে। সূরা বাকারা তিলাওয়াত হইতো আর কোনো বালা বুজুর্গ আনি আটাই নিলেও আটিলে ই দাঁড়ে দিয়ার জিন্না তারাই চল। কোনো বালা বুজুর্গ বালা তবিবাতর আমলিয়তর খেও জাননেওয়ালা থাকলে আইয়া যদি আটিয়া সাইড দিয়া যায় হিসার বন্ধ করিয়া বলে ই দিকে আর আইও না, তোমাদের সীমা রেখা বা চলো ই সীমার ভিতরে আর আইও না, বাস বন্ধ হয়েছিল হাসাইলা বন্ধ। হ্যাঁ এর লাগিয়া দয়া করিয়া বাড়িন তো মুসলমানের বাড়িন তো দুনা জ্বালাইতা, দুনা আমরা দুনা জ্বালাইনি বলছেন, জি না দুনা জ্বালাই না, আমরা দুনা জ্বালাই না। দুনা জিনিসটা আমরা বড় অবহেলা করি, আমরা জ্বালাই না। আমরা সবসময় আপনার তোর দয়া আমি বহু বছর থেকে জ্বালাই না, ফায়দা পাইছি দুনা বহুত ফায়দা মিলে। দুনা জ্বালা কোয়া যে কোনো বাড়ির দুনা জ্বালাই বা সন্ধ্যার বেলা থুড়া বা এমনি আশ্র রক্ত বালা রাইতে সা রক্ত বালা, বেশিরভাগ মাগরিবর রক্ত চালাই জ্বালাইলে বালা কিতা জানেন মাগরিবর বাদেও জিন্নাত চলাফেরা আরম্ভ হয়ে যায়। জিন্নাত বেশিরভাগ যত রাইত গভীর হয় মানুষ ঘুমায় তত জিন্নাত চলে ও রাইত থাকি তারা চলাফেরা আরম্ভ শুরু বুঝাইছেন। এর লাগিয়া ও দুনা জ্বালাইতা দুনা দেখছেন হিন্দু বাড়ি হিন্দু মানুষ যারা দুনা জ্বালাইতাই করি আমরা মনে করি মানে দুনা দিয়ে পূজা করো, জি না মুসলমানেও দুনা জ্বালাইতা হুকুম আছে দুনা জ্বালাইতা বাড়ি। আমরা খালি কোনো বাড়ি মরলেও চূড়া জ্বালাই, মুজের বাড়ি তোরা জ্বালাই না এতে বুঝা মরলে জ্বালাই আর না 12 মাস তোরা দুনা জ্বালাক। দুনা জ্বালাইবার একটা পাত্র আনিলাপা কিনিয়া আর নারিকেলের চুলা বা শুকনা কোনো ধরনের চুলা লাকড়ি বেলা সামান্য আংটা কয়টা দিয়ে আগুন ধরলিবার দুনা তোড়া দিবার ও ঘরে ঘরে পাতলা পাতলা আটক পাওয়া এটার থাকি বহুত ফায়দা। জিন্নাতর আসরাত বলা মুসিবত সবটা দূর হয়, বহুত ফায়দা। এর লাগে হিন্দু মানুষের লাগে জিন্নাত মুসিবত হব আমরার দেশ তো এটা আর সীমা নাই, আমরা লাগে বেশি নাই পঞ্চায়েত তোরা কমর বিষ করলেও আমরা একগুলো দৌড় মেশা পারবো খাবে তু বেতালা দেখিলে মেশা পারবো ইলা হয় না পঞ্চায়েত। যদি কোনো তবিবাত মেসাব উঠিতা চাই বা খেয়ারও যদি বেতালে ফির বানাইতা চাই তো বেটিনতে বানাইলে বেটিন আগে দেখুন যেন লাইল দেখুন যেন তবিবাতর মেসার বাড়ি আর বেশি বেটিন নেন বেশি আপনার মা বই নহ মা বই নহলে খারাপ পাইতে পারেন। কারণ সন্তানের ভিতরে একটু ডর বেশ। গ্রামে কোনো মানুষ নতুন মরিয়া আনলে মাটি দিয়ালে 2-3 দিন গড়তি বাড়িতে ডরাই ইয়া আল্লাহ কি জানি উঠিয়ে অথবা দিল্লিতে মুর্দা কোনোদিন শুনলেন উঠি আইতে কত বছর থেকে মরডা, জি না হায় রে হায় হায় রে ডর। আর চূড়া খালি মানুষ মাত্র একটা বেজু তো আমি ওয়াজ করি আমার খবরে একটু বেদনা করে আমি যেতাম কিনে খাই খালি যেতাম কিনে সাবর বাড়ি হাইলান সাবর বাড়ি না এটা কিছু আঙ্গাজ করতা বুঝাইছেন। এখন রাত ঘুম জাকরা মারি দিও জাকরা মারে এটা খালি উড়ি না এটা হামজাদ নিজের হামজাদ আসেন সব হামজাদর পাওয়ার বাড়ি যে আমলের কমজুরি ও নিজে আমল করতে পড়িতা রাত পড়িতে সময় ফুটিতা বেশ করি ফুটিতে সময় বেশ করি পড়িয়া ঘুমাইতা ও হামজাদ দমন নিজবার জাকরা কমে যাব কইবা হুজুর রাত কি গিয়ে বুঝা ভালমতি ফেলাই দিল খরচে খালি জাকরা মারছে বুঝি গিয়া কোথায় ভালমতি ফেলাই মাঝে গেল বড় বয় ফল বুঝাইছে একটা জান্দার মুরুখ লাগবো গো একটা বালির মূর্খ হইতো বুঝাইছে ও মূর্খাও নিয়া দিতরা সবজিও নিয়া দিতরা জাকরা কোনো সময় কমের খেয়ার আর কমেন না ইনো না আরে খানো ছুটি না ইনো গিয়া কইলা যে নাতে বুঝা বয়ানের মেসার বলে সাংঘাতিক তোমাদের বাড়িতে সালাম দিলে খাইয়া খাম নাই খেয়ে জিন্না সালাম দিত জিন্নাত কিনা আমরা গুলাম নি বলে কইব ও ভাই যাইব যাইতো কিনি জি না বুঝাইছো সালাম দি দিছে ও জিন্নাত সালাম হাঁটা লাগবো হাঁটতে হইলে আর 3000 টাকা লাগবে বুঝাইছেন নি মা। এইভাবে আমরার মা বই নকল জীবনে সবর করক্কা ধৈর্য ধারণ করক্কা কোরআন শরীফ তিলাওয়াত করক্কা একটা টাইমে দুনা জ্বালায় বলে না ও এখানে বইবার দেখা দিছেন আচ্ছা আচ্ছা
বইবার বিশেষ করিয়া আপনার দুনা জ্বালাকুয়া আর দয়া করিয়া এই ধরনের সাধারণ তুচ্ছ জিনিস নিয়ে সাধারণ জিনিস নিয়ে আল্লাহকে আসতে এটা বেশি মনকে নষ্ট করেন না জানি, বেশ মন নষ্ট করেন না জানি, আপনার জীবনে ক্ষতি হইব। দয়া করিয়া আল্লাহকে আসতে জিন্নাত লাগে বেচা বগলে তবিব করেন, ঠিক আছে কর্তা তবিবাত করতে হলে হুলুসিয়তের সহিত হকিকাতান তবিব করক্কা, মানুষের সেবা করক্কা, ফায়দা হইব। এই তবিবর দ্বারা মানুষের ফায়দা পাইলে জীবনে সারা জীবন দোয়া করবই না কই যায়, দোয়া করবো। আর আমি যদি খালি গেল 5,000 7,000 8,000 খালি লই বাদে কমে না, সারা জীবন খালি গাইল আর গাইল, খালি গাইল, খেও কইবা ঠক, খেও কইবা দান্দাবাদ, কইবাই না কই যায়। এখন প্রশ্ন আসো বলে না বা সবর এত তো সবর শিফা নাই, শিফা না ঠিক আছে, ওরা বুঝিয়া তো নিতে আনাইলে মানলে তো ঘুরে যেতে। এর লাগে আল্লাহকে আসতে কোনো কোনো সময় আমরা মা বোন হল বেশিরভাগ তোরা কিচ্ছু হইলে দৌড় দেন, এটা যাই না যায় ক্ষমাক্কা, যার কারণে আল্লাহকে আসতে দয়া করে বেমার তুলো হয়েছে সবর হরক্কা, বিভিন্ন জিনিস আছে খাক্কা। খালি জিরা যে উদায়ন করি খাই জানি, খালি জিরা আমরা খাইতাম না, আমরা রমজান মাস তোরা যাও আর খিচুড়ি দিয়া খাইও শেষ। খালি জিরা হাব্বা হাদিস শরীফ আইছে, এটা হাদিসের মাত, নবীজির মুখের মাত। হাব্বাতুস সাউদা ও শিফাউম মিন কুল্লি দাইন, খালি জিরা তার থেকে সব বেমারের শিফা, ইল্লা সাম মউত ব্যতীত সব বেমারের শিফা। এর লাগি দয়া করিয়া খালি জিরা আপনার সকাল বেলা 3 আঙ্গুলে যতটা উঠিব খাই মুখ দিলেন জানি, সিবাইয়া ভাললে খাইলে বালা, সিবাইতে পারো নাস্তাও দিলাক্কা। তবে আপনি এইগুলা বাজার থেকে আনে দইবা, দইয়া রদিত শুকাইবা, রদিত শুকাইয়া রদ্রে কড়কড় হয়ে যাব, গুন্ডা বা পুটিয়া গুড়া বানাইয়া খাইলে ফায়দা বেশ। অনেক দেখবা গ্যাসও কমি যায়, ইউরিক অ্যাসিডও কমি যায়, সুগারেরও ফায়দা দে, যার কারণে দাইম করিয়া খালি জিরা আপনি সারা জীবন খাইয়া যাবা। খালি জিরা খাইতাম না, 100 টি ধরো ক্যাপসুল লাগে, প্যান্টপ ডি প্যান্টিন এন, আমি তো খাই গ্যাসের ক্যাপসুল খাইতাম না, এটা তো দায় না। খালি জিরা কত ফায়দা দেয়, বহুত গ্যাস টেস কমি যায়। এটা মাঝে মধ্যে একটা ওবার খানি একটা কেউ হাওয়াই দিল, বেতাল্লা জাল খাইলে ক্ষতি করে না পর্যায়ে। বেতাল্লা মশলা এমন তেল গিয়ে আপনার গ্যাস বাড়াই দিচ্ছে, এটা হয় কোনো সময় তেলটা কি, তেল খাইলে যে কোনো এক ধরনের তেল খাই জানি পরিবারের বেমার আজার কম দাম পেটর। আর বিভিন্ন জাত ও একদিন রিভাইন, একদিন শেটজি, একদিন ইঞ্জিন, একদিন মোস্ট, ও হারছে ঘরে বেমার আইয়া হারছে যে তা খাইতা ও একটাইয়া ছুটি থাকবো দইছে, বহুত ফায়দা পাইবা দেখবা। এর লাগিয়া কথা জিনিসে বহুত ক্ষতি করিলে আমরা বুঝি না। কোনো সময় গ্যাস্ট্রিক বাড়ে, আমরা খানির তাকিয়া 2 বেলা খানিয়ে কোনো বেড়াচেরা খাইতার আর ক্যাপসুল খাওয়া লাগে রেকর্ডটা 2টা। একগুলো আছে ইলা পাবলিক পাওয়া গেছে, ডেইলি আসিল একটা 30 দিনে 30টা। বুধবাই তুড়া বাদে ধরব কিডনি, তুড়া বাদে বয়স যখন যাইব গিয়ে 45 48 52 8টা হুনবা কিডনি ওবাই দি বেদনা করে গিয়া চেক করাইবা যাবা কিডনি এগু আছে গিয়ে, বুঝতে পারছেন? এসিল ডেইলি একটা ইলা কোনো মানুষ আসন দাইনি খাইতরা ক্যাপসুল খাইতরা, কিডনির এখনো জোয়ান আসল, কিডনি স্ট্রং আছে, আপনার ক্ষতি করেন না। কিন্তু কিডনির লোড লইলা যেই দিন ইবাজুর স্টমাক লিভার দুর্বল হয়ে যাব গে, ফয়েল অফ প্রেশার হব কিডনির উপরে, কিডনি বাজাইব গিয়ে অটোমেটিক, অধিক ঔষধে ক্ষতি করে। এল্লা গিয়ে দয়া খালি জিরা খাই না, কিতাবও আছে, হাদিস শরীফও আছে, খালি জিরা খাবা কত বেমার দেখবা আল্লাহ শিফা দিব, সব বেমার শিফা, শিফা মিন কুল্লি দাইন, সব বেমারের শিফা ইল্লা সাম, মৌত বাদে আর সব বেমারের শিফা, মৌতরই কোনো শিফা নাই। এর লাগি খালি জিরা মৌতটা কি বাঁচাই দিব না। এক আলিমে ওয়াজ করছেন যে বাড়ির কুকুর ভালো হয়, কুকুরের ওয়াজ তো আগে হয়ে গেছে, কুকুর ভালো হয় ই বাড়ির ফরিস্তা যাই না, বেটা ওয়াজ শুনছে, বেটা বাড়িতে কুকুরকে বালি দিছে, কইছে আল্লাহ দিছে, কুত্তা বালিছে, আর আজরাইল তো রাইতে না, বুঝেছিনি জানলে কত মায়া। কয়দিন পরে বাবা মরি গেছে, বাবা মরিলে বেটা গেছে গুছা করে হুজুরের বাড়িতে, আমার হুজুর আপনি কইলা কুকুর বাঁধলে বাড়িতে ফরিস্তা যাইতে না, আমার বাড়িতে তো বাপ মরি গেল। বলে তো কি তো হয়েছে, বলে বাপ আপনি বলে ফরিস্তা যাইতে না, আজরাইল গেলা গিয়া, বলে আজরাইল কেউ আটকাইতে পারতা নাই, আজরাইল এই নিলে অন্য ফরিস্তা। আমি কইছি ও আজ তুমি বুঝছো নাই, রহমতর ফরিস্তা যাই না কুকুর বাড়িতে, আমি বুঝতেছি। বেটা মনে করছে আজরাইল ফরিস্তা আটকি যাইবা, বেটা কুকুর বাড়ি দিছে, বুঝতে এর লাগিয়া এই কুকুর বালিলে হাসাও হাদিস শরীফ আইছে রহমতর ফরিস্তা যাই না মানুষের বাড়ি, প্রয়োজনে বালিতে আনাইলে তা আপনি শখিনীর লাগে ভালো না জানেন। যেমন রাসূলুল্লাহর হাদিস, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি সূরাতুন ওয়ালা কালবুন ওয়ালা জুনুবুন,
তিনটা আছে। মানুষের গড় ফরিস্তা যাইতা নাই, যে গড় ফটো থাকে জান্দারর, মানুষের ফটো, গুড়ার ফটো, হাতির ফটো, জান্দারর ফটো না। বায়তান ফিহি সূরাতুন ওয়ালা কালবুন, যে বাড়ি কুকুর আছে, যে গড় বাড়ির কুকুর আছে, ওয়ালা জুনুবুন, যারা মানুষ জুনাবত ওয়ালা থাকেন, যে বাড়ির স্বামী স্ত্রী গোসল ফরজ হয়ে যায় তাদের উপর, গোসল ফরজ হওয়ার পরে গোসলটা সঠিক টাইমে আদায় করেন না, জুনাবত হালতে বেশিরভাগ খালি থাকত, হইত্রা জুনাবত ওয়ালা হলর খাসে এই বাড়িতে গড় ফরিস্ত হল যাই না। এর লাগে রহমতর ফরিস্তার মাত আছে, আজরাইলের মাত নাই, দৈশুনি মাত। তার কারণে মানুষ কত শিয়াল। একদিন এক মানছে আমার আবার, হুজুর শুনছি বুঝি মানুষের নাবি খাইলে বুঝি 100 বছর বাঁচা যাইতে আসা নেই। আমি বলে আস্তাগফিরুল্লাহ, দেখে কইছিল বলে শুনছি ওলা আস্তাগফিরুল্লাহ, বাসি তো করি নাবি খাই গেল তুলতেছিল। আমি বলে আমি এটা খেয়ে কইছি, বলে এটা তো মিলে, তো মিলবো খানো ভাই বাইরে বলে এটা তো মিলবো রে বা। এর কারণে আল্লাহকে ওয়াস্তে এখানে হইল যে মসজিদ না নিয়ে ইবাদতের স্থান। মসজিদও আমরা নমাজ পড়ি না কই যাই, মসজিদে তো আমরা নমাজ পড়ি, এখানে নমাজ পড়ার স্থান। এখানে কোনো রাজনীতিও নাই, এখানে ভাইবাজির আড্ডাও নাই, আর কিও নাই। এখানে হইল গিয়ে ইবাদতের স্থান মসজিদ। আগুনের লাগান, এখানে আগুনের গরল লাগান, আউরি মাতিলেও আমল মারতে গেলে কি কাটা হয়ে যায়। যার কারণে এই যে মসজিদ যেখান আপনারা গ্রাম, অন্য গ্রাম, এখানে শুধু নমাজ পড়ার লাগিয়া, সেই মসজিদের মধ্যে একবার ইমাম থাকুন। ইমাম না হইলে মসজিদের সৌন্দর্য থাকে না, ইমাম না হইলে মসজিদ চলে না। ইমাম থাকবা, ইমাম মহল্লার সর্দার, ইমামের উপরে কিছু হক আছে বলে কিতাব। ইমাম সাহেব গ্রাম কোনো মানুষ যদি মারা যান, মারা যাওয়ার পরে জানাজার নমাজ তাইন পড়াইতা, তার উপরে হক। এখন কোন ব্যক্তি মারা গেছেন, তার আপন ছেলে আছে, আপন বাতিজা, আপন নাতি, আপন ছেলের গরনাতি, আপন ফুড়ির গরনাতি, এইভাবে যদি খাস করিব তখন ফাল্লা খারাপ আল্লাহ খারাপ করিব থাকলে তাই নমাজ পড়াইতা, তবে ইমামর ইজাজত লইতে লাগে। ইমামে ইজাজত দেন নাতে কোনো করিবে নমাজ পড়াইতে পারেন না। আজকে আপনার আর মসজিদের ইমাম সাহেব মাগরিবর নমাজ পড়াইতা, এই সময় আখতা দেখা যায় মৌলানা সাহেব আই গেছেন গিয়া, যে কোনো বড় মৌলানা আইসো আইয়া তাই আগে দিতে জি না, গাঁর মানুষ কইতা না বেয়াদ আপনি